সকলকে স্বাগত। আজকে চলে এসেছি সেই বিশিষ্ট ব্যক্তি বাদশানগরের কামারুল সাহেবের বাড়ি, যে বাড়িতে চারিদিকে শুধু মূল্যবান গাছ আর গাছ, বিশেষ করে ড্রাগন, তার সাথে নতুন কাঁঠাল, পেয়ারা, আরও অন্যান্য দামি গাছ তো আছে, সব রকম কিন্তু একটার পর একটা ভিডিওতে তোমাদের দেখাবো। তো আজকে এসেছি মেইনলি গ্রাউন্ডের ড্রাগন তো আমি ভিডিও করলাম, এখন ফেলে রাখা ছাদকে কাজে লাগিয়ে এবং কার মধ্যে দিয়ে গাছটা লাগাবো, কি দেব, কি পরিচর্যা করব, সম্পূর্ণ জানানোর জন্যেই আজকে পৌঁছে গেছি এই দাদাভাইয়ের বাড়িতে। ছাদের এক প্রান্তে মানে দেখো ছাদটা কিন্তু ঘেরা নেই, কিন্তু ড্রাগন গাছগুলো আছে বলে মনে হচ্ছে ছাদটা একটা সাপোর্ট আছে। তো কিভাবে উনি করেছেন সব রকম আলোচনা থাকবে, সাথে থাকো, দেখতে থাকো। বলুন। হ্যাঁ, ভালো আছি। এত রোদ পড়ছে, বাপরে, এই রোদে কাজ করতে পারছেন তো? প্রচন্ড রোদ, চাষি সবই সহ্য হয়। একটা প্রশ্ন রাখছি, আপনার প্রায় কত বিঘাতে আপনার এই চাষ চলছে? সব রকম বলবেন, মানে শুধু ড্রাগন না, আপনার টোটাল আপনার বাড়িতে মোট কত বিঘার উপরে এইসব পরিকল্পনা চলছে? মানে সঠিক হিসাব করা কঠিন। তার কারণ হচ্ছে আমার বাড়িটা 4 বিঘা, 3টি ছোট ছোট পুকুর, তারপরে মাছের ট্যাঙ্কি, আর বাকি 3টি বাড়ি, মানে যেখানে ছাদ, কার্নিশ, পুকুরের পাড়, মানে সমস্ত জায়গাতেই নানান রকম ফল মূল ড্রাগন আমার লাগানো আছে। তাছাড়াও বাড়ির সংলগ্ন ওখানে প্রায় 3 বিঘা জায়গায় এই ড্রাগন বাগান, কাঁঠাল বাগান, বাগান, নানান আমার কর্মকাণ্ড। আচ্ছা, বর্তমান পজিশন তো খুবই খারাপ, একটা বার্তা দেন যারা পড়াশোনা শিখে বসে আছে, তারা কি চাষের সঙ্গে লিপ্ত হলে তাদের কি উজ্জ্বল ভবিষ্যৎ হবে? দেখুন, আমার এই প্রযুক্তি নিয়েই ভাবনা। আমি যেমন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বহু অ্যাওয়ার্ড দিয়েছে, আমার প্রায় 36টা সার্টিফিকেট আছে। তাছাড়া ব্যারাকপুর ভারতবর্ষের পাট গবেষণাগার নিচের কাজগুলো আমাকে দিয়ে করায়। কৃষি বর্তমানে চাকরিজীবী রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরি খুব কষ্ট বা নাই বললেই হলো। সেখানে বেঁচে থাকতে গেলে আমার কাছে যেমন মাছের প্রকল্প, গটারি, তারপরে গরু, হাঁস, তারপরে বিভিন্ন রকমের ড্রাগন, অ্যাভোকাডো, মানে কোন গাছ লাগালে কৃষক এগিয়ে যেতে পারবে, হ্যাঁ, সে তার নিদর্শন আমার তৈরি করা আছে। যেমন আমার বাণী হচ্ছে, দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে উন্নতি প্রযুক্তি হাতে দিতে হবে, আর প্রতি জায়গা ব্যবহার করা শেখাতে হবে। প্রতি জায়গা ব্যবহার বলতে গেলে দেখুন, পুকুর পাড়, বাড়ির ছাদ সমস্ত লোকেরই প্রায় অকেজো, সেখান থেকে কোনো পয়সা হয় না। কিন্তু আমার বাড়িতে আসলে দেখতে পাবেন বাড়ির ছাদে চারিদিকে মানে খুবই ভালোভাবে ড্রাগনের বাগান, পুকুরের পাড়েও ড্রাগন বাগান, মানে এক কথায় গোটা বাড়িটাই মানে এই 7 বিঘা জায়গাতে সমস্ত কিছু নেই আমার চিন্তা ভাবনা, নানা রকম প্রযুক্তি নেই। সেখানে যেমন আমাদের নওদা ব্লক, এই তারপরে আমাদের বেলডাঙ্গা নওদা কলেজ, ওরা ওই রকম চিন্তা ভাবনা নিয়ে আমার এখানে এসছে। তারাও এই যুবকদের মধ্যে এই যে প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার জন্য তারাও আপ্রাণ চেষ্টা করছে। মানে আজকাল বসে না থেকে যেমন ড্রাগন বাগান, 1 বিঘা ড্রাগন থেকে হিসাবে 4-5 লাখ টাকা ইনকাম করা যায়। তাহলে বেকারের জন্য ছুটি বাড়ির দরকার নাই। হ্যাঁ, হাঁসের ফার্ম, ছাগলের ফার্ম, হ্যাঁ, তারপর মাছের তো আছেই। মাছ আমাদের জলস্তর নেমে গেছে, তবু আমার এখানে জল আমি মালচিং করে ধরে রেখেছি। হ্যাঁ, শিঙ্গি মাছ, দামি মাছ আমি দেখাতে পারি, মুখে গল্প নয়। হ্যাঁ, আজকে ভিডিও করা হলো। দারুণ দারুণ, খুব সুন্দর, ভালো টাকা আরো বড় হবে না দাদা? আর আমাদের যে ম্যাডাম, হ্যাঁ, একটা এই যে চ্যানেল, হ্যাঁ, আমার জীবনের কর্মকাণ্ড তুলে ধরে, সেটা আপনারা দেখবেন, ফলো করবেন। প্রয়োজনের যত রকমের সাহায্য প্রযুক্তি আপনি পাবেন এবং ফলো করুন, তাহলেই সঠিক চিন্তা ভাবনা। ইউটিউব তো কত রকমের রং বেরং সাজি, মানে এক কথায় 10কে 100 করেও শোনানো হয়। তাই বলবো, আমি দাদার এর কথা ধরেই বলছি, এমন একটা বাড়ি আর এমন একজন মানুষ যেখানে আর্টিফিশিয়াল কিছু পাবে না, সম্পূর্ণ বিশুদ্ধ শুদ্ধ কথা ইনি বলবেন, কোনো 2 নম্বরই কথা বলবেন না। একটা গাছে কত দিক কিনেছেন, কি পরিচর্যা, কতটা আয় আপনারা করতে পারবেন, কতটুকু মাপ রাখবেন, কতটুকু ঔষধ দেবেন, সম্পূর্ণ জৈবভাবে এই হেল্পটা কিন্তু আপনারা এই হবি অফ সুলেখা এবং হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলের মাধ্যমে এই কামারুল সাহেবের অ্যাক্টিভিটিসটা পেয়ে যাবেন।
এটাই বলবো, আপনারা পাশে থাকুন, তাহলে অনেকটাই উপকার পাবেন। তো দাদা ভাই, এই পরিকল্পনা করা হয়েছে। আমার এখানে 3টি বাড়ি, আচ্ছা, 3টি ছাদে আছে। 3টে ছাদেই করেছেন। হ্যাঁ। এখানে একটা ওপরে দাঁড়িয়ে আছে, একটা মানে নিজের বাড়ি, বড় ছেলের বাড়ি, এবার ছোট ছেলে, মানে নিজে তো করেছেন, আবার তার সঙ্গে ছেলেদেরও দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। প্রথমেই চলে আসি, এখানে দেখো কি কি লাগিয়েছেন, কিসে কিসে। এখানে হচ্ছে ক্যারেট, এটা হচ্ছে ড্রাম, আর এটা হচ্ছে বস্তা, পলিথিন, মানে কতভাবে দাদাভাই করার চেষ্টা কর। প্রথম যখন উনি লাগিয়েছিলেন তখন অতটা হয়তো বুঝতে না, তার জন্য এরকম বস্তায় লাগিয়েছিলেন। সেগুলো দেখো নতুন করে আবারও পলিথিন দিয়ে দাদা তাদেরকে বাঁচিয়ে রেখেছেন করা সম্ভব অল্প খরচে, মানে একটা টাকায় একটা বস্তা, সেই টাকার মধ্যে যে ড্রাগনটা হচ্ছে সেই পুষ্টিকর ফল কিন্তু এখান থেকে বিক্রি হয়ে যাচ্ছে। প্রথমেই বলবো দাদাভাই, এইদিকে আসুন আপনি। প্রথমে যখন গাছটা লাগায়, এখানে একটা না দুটো না তিনটে, কটা গাছ লাগাবে? বেশিরভাগই একটা দুটো করে লাগানো আছে। দুটো লাগিয়েছেন। দিয়ে প্রথমে মাটিটা কিভাবে তৈরি করেছিলেন? জৈব সার, আর আমার এখানে গোটা বাড়িটা যে যত গাছপালা আছে সমস্ত পাতাগুলোকে সংরক্ষণ করা হয়। আচ্ছা, বেড ছিঁড়ে সেগুলো পচানো হয়, আচ্ছা, তারপরে গাছে ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে গরু, ছাগল, হাঁস, মুরগি সমস্ত কিছু আছে, আচ্ছা। সেগুলোর বাতির জিনিসগুলোকে আমি ব্যবহার করি। তার মানে ওই জৈব সার দিয়ে দাদা রোপণ করে, এমনি কিচ্ছু দিতে হয়নি, তাই তো? কিচ্ছু দেননি। এবার মাঝে সারাটা বছরের মধ্যে একটু পরিকল্পনা বলুন যে আপনি মাটিতে কি মিশিয়েছিলেন? না না, মাটিতে মাটিতে ওই বছরে 2-3 বার কেবল খোলটা দিই, খোল খোল পচা, পচা, আর কিচ্ছু না? না না, আর কিছু না, কিচ্ছু না, একদম সম্পূর্ণ জৈব। এবং ফলটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু, ভীষণ সুন্দর। তোমরা বাগানে এই বাড়ির ফল আর কেনা ফল, মানে যারা বাণিজ্যিক হিসাবে ওই অতিরিক্ত হরমোন দিয়ে বিক্রি করে, দুটো ফল তোমরা খাবে, দেখবে, কম্পেয়ার করবে, তাহলেই বুঝতে পারবে যে জৈবর কত গুণ। তো যাই হোক, এবার গেল মাটি, গেল গাছ, গেল। এবার প্রথমে যে গাছটা উঠছে, এখান থেকে কটা কাণ্ড রাখলে ভালো হয় দাদা? প্রথমে একটা দুটো, খুব জোর 2 বা 3টি দিয়ে সোজা হয়ে চলে গেল, চলে যাবে। এবং এখানে 5 ফুট, তাই তো? আচ্ছা, 3টে রেখেছেন দাদা, একটা থেকে, এটা 3টে ডাল লাগিয়েছেন মনে হয় নাকি? ও একটা থেকে 3টে নিয়ে এখান থেকে দাদা শাখা নিয়েছে, নিয়ে মোটামুটি 4 ফুট, তাই তো? না 4.5 ফুট? 4 ফুটে গিয়ে তখন তাকে বেঁকিয়ে দিতে হবে। আমরা জানি যে ড্রাগন ফল যত ঝুলে থাকবে কাণ্ড, তত কিন্তু খুব সুন্দর ফুল আসবে এবং ফুল থেকে ফলও হবে। এবং এই যে সম্পূর্ণ জৈবভাবে উনি করছেন, এর জন্য দেখো এখানে যে এটাকে কি পাইপ বলে দাদা? এটা উনি হেল্প পেয়েছেন, তো এই পাইপটা ওনারা দিয়েছেন। তো এর ভেতর কিছু আছে দাদা? একটা করে পাইপ, তাই তো দিয়েছে, আর মাঝখানে একটা সাধারণ একটা ডাল দিয়েছে। কোনো ব্যাপার নেই, এত সহজে করেছেন উনি। কিন্তু বর্তমানে যে পচা রোগটা আছে দাদা, এটার জন্য আপনি কি করছেন? ওই মাথাগুলো কেটে দিতে হয় বা ছত্রাকনাশক ওষুধ দিতে হয়। ব্যাস, দাদাও বলছেন যে একটু কেটে বাদ দিয়ে দাও, ব্যাস, আর কিছু দরকার নেই। এইভাবে দেখো, মাত্র একটা সরু পাইপ দিয়েছেন, মাত্র একটি বেশ সাপোর্ট দিয়েছেন, এমন কিচ্ছু না, একটা করে পাইপ দিয়েছেন নাকি না দুটো? দুটো, দুই দিকে দুটো দিয়েছেন। এটা সম্পূর্ণ দাদা হেল্প পেয়েছেন, ভীষণ সুন্দর লাগছে। তো এমনি 12 মাস ছত্রাকনাশক কবার দিলে ভালো হয় দাদা? আমি রোগের অবস্থা বুঝে দিই। ও আচ্ছা আচ্ছা, আপনার মানে গাছ যদি ভালো থাকে দেওয়ার দরকার হয় না? না, অতিরিক্ত বৃষ্টি হলে গাছগুলো তো মরুভূমির গাছ, আচ্ছা আচ্ছা, অতিরিক্ত তখন ছত্রাকনাশক দিতে হয়, আর কিচ্ছু না। আর এই ভগবানের বা আল্লাহর একটা বিরাট সৃষ্টি, গাছের খাবার, এই যে মাথাতেও শিকড় হয়। ও আচ্ছা, এটা হচ্ছে বৈশিষ্ট্য। মানে এই গাছ লাগালে আপনি চাকরিজীবী হন বা কৃষিজীবী হন, জলের জন্য ভাবার চিন্তা নাই। গাছটা সঠিকভাবে দাঁড়াতে পারলে গাছের খাবার আকাশ থেকে, প্রকৃতির নিয়মে এরা বেঁচে থাকে, ফল দেয়। এবং একবার নয়, আমাদের এখানে আম, জাম, আম আবহাওয়ার উপর নির্ভর। সে বছরে 6 মাস ফল দেবে। 6 মাস? হ্যাঁ। আচ্ছা দাদা, একটু বলুন এই ফলে কি এমন আছে? ফলে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা। আচ্ছা, এটাই হচ্ছে মেন। রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলে আপনার কোনো অসুখ অ্যাটাক হবে না। আচ্ছা, এই ফলটা খাওয়া ভালো, তাই তো? অবশ্যই ভালো। তাহলে আমরা যদি বিনা পরিচর্যা একটা ভালো পুষ্টিকর খাবার পাই, ফল পাই, কেন লাগাবো না দর্শক বন্ধু? প্রচুর পরিমাণে ড্রাগন গাছ এইরকম ফেলে রাখা ছাদে রোপণ করে দাও, দেখো কত সুন্দর, নিজেও খেতে পারবে, তার সঙ্গে বিক্রিও করতে পারবে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর কি বলবো, অনেক কিছু বলে দিলাম দাদা ভাই। চলুন, 64 বছর বয়সে আপনি সকালবেলায়
আমি একবার মর্নিংয়ে ফজরের সময় উঠি। রাত্রিবেলায় ঘুমন কটায়? হ্যাঁ, তারপরে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ পারি। সারাদিন কাজ করছে। হ্যাঁ, বর্তমানে একটা প্রশ্ন করছি, আমার যদিও করা উচিত, আপনার আমি তো আপনার বোন, আপনি সুস্থ থাকুন এটাই যাই। এমনি কোনো রোগ আছে শরীরে? না না না, কিচ্ছু নেই। আমি গাছ গোছালি, তুলসী পাতা, অমক পাতা, বেল পাতা, আম পাতা, এইসব কোনো দিয়ে ওষুধ কিছু- খান না? না। তাহলে দেখো, দাদার মাধ্যমে আমি বলছি যে অতিরিক্ত এইসব সবুজ উদ্ভিদ নিয়ে পরিশ্রম করলে কিন্তু কোনো রোগ হবে না, মনে আনন্দ আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আনন্দ কথা আছে, ঠিক ফুর্তি আছে। এত 65 বছর বয়সেও যে উনি এত কাজ করছেন, স্বতঃস্ফূর্ততা ওনাকে দেখেও আমি শিখছি। আমাকে কিন্তু অনেকে বলে যে আপনার গুরু কে? এই যে আমরাই বলি, এটাই আমার গুরু। আমি বছরে 2 বার থেকে 4 বার যতটুকু আমি এনার্জি নিয়ে যাই এবং আমিও পরিশ্রম করি। বর্তমানে ওদেরও অনেক হয়, তাই তো? আর থাইরয়েড, আমারও কিন্তু কিচ্ছু নেই। তাই বলবো যে এইভাবে পরিশ্রম করে নিজের অনেক ফুল ফল নিয়ে আসো এবং দাদার মতন বাড়িটাকে সবুজে ভরিয়ে তোলো। তাহলে তোমাদেরকে একদম A to Z বলে দিলাম, সম্পূর্ণ কিন্তু দাদার মুখ থেকে যতগুলো প্রয়োজন সবটাই আমি একদম ধরে ধরে বলে দিয়েছি। ড্রাগন চাষ করতে লেগে যাও, খুব খুশি মনে ড্রাগন চাষ করো। আর দেখতে পাচ্ছ তো কতটা রোদ্রে আমি ঘুরছি, আমারও তাই। এই রোদ্রে জলে বৃষ্টিতে ভিজে ভিজে আমারও শরীর একদম ফিট হয়ে গেছে। আর এখানে আছে প্রায় 6-7 রকমের প্রজাতি। যদি চারা নিতে চাও অবশ্যই ইনবক্স করো, আমি তোমাদেরকে দাদার সঙ্গে যোগাযোগ করে দেব। এবং খুব অল্প টাকায় কিন্তু দাদা এই চারা বিক্রি করেন। অবশ্যই দাদার যে পরিশ্রম করেন তাদের তো খরচা আছে, তাই না? সেই জন্য দাদা খুব অল্প দামে দেয় এবং যে চারাগুলো পাবে একদম জেনুইন চারা পাবেন। অনেকে চারা বিক্রি করে, সেই চারা কিন্তু ফল আসে না। আমি দাদার কাছ থেকেই, দাদা আমাকে নিজে হাতে চারা লাগিয়ে দিয়েছেন এবং সাহস জুগিয়েছেন, সম্পূর্ণ কিন্তু দাদার বাগানের। এই জন্য বলবো যে একদম জেনুইন চারা যদি নিতে চাও এখানে এসো, প্রচুর চারা করা আছে, এখানে এসে যোগাযোগ করো। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাদের এখানে টিয়াকাটা বলে যে একটা বাস স্ট্যান্ড আছে, ওখানে নেমে প্রায় 6 কিলোমিটার টোটোতে এসে একদম দাদাভাইয়ের বাদশানগরে কামারুল সাহেব নাম বললেই কিন্তু, আমি নাম দিয়েছি মুর্শিদাবাদের যে ড্রাগন সম্রাট, ওনার বাড়িতে আসলেই অনেক গাছও দেখতে পাবে, প্রচুর গাছও কালেক্ট করে নিয়ে যেতে পারবে। আজকে আসি, অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো এই ফেলে রাখা ছাদে এত সুন্দর ড্রাগন চাষ। আবারও আসবো নতুন কিছু নিয়ে। বারবার বলবো সবুজের সাথে থাকো।